তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্স। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে 5 মিনিটের মধ্যে অফিস হোক, কলেজ হোক, পার্টি হোক, ইনস্ট্যান্টলি তোমরা কিভাবে রেডি হবে, কোন কোন প্রোডাক্ট বিশেষত লাগে, 5টা প্রোডাক্ট দিয়ে কিন্তু এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করা হয় বা ক্রিয়েট করা যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা কম বাজেটে অফিস, কলেজ বা কোনো পার্টিতে যেতে চাইছো, মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে কিভাবে রেডি হতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। করার আগে স্কিন কেয়ারটা খুবই দরকার, সেই কারণে গুড ভাইবসের ভিটামিন সি ফেস সিরামটা ফুল ফেসে ভালো করে ব্যবহার করে নিলাম। এই সিরামটা ব্যবহার করার আগে কিন্তু আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছিলাম, এতে মেকআপের বেসটা বসাতে সুবিধা হবে। তারপর ফক্সিলেটের এই ওয়াটারমেলন যে ফেস ময়শ্চারাইজারটা রয়েছে সেটাকে ব্যবহার করলাম। এর মধ্যে অলরেডি এসপিএফ রয়েছে, সে কারণে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে যে কোনো একটা আইশ্যাডো প্যালেট থেকে তোমাদের আইব্রোটাকে ফিল করে নিতে পারো। তোমাদের কাছে যদি আইব্রো ফিল করার কোনো কিট না থাকে, ব্ল্যাক কালারের আইশ্যাডো ব্যবহার করতে পারো। তারপরে যথারীতি এলিটিনের এই সিসি ক্রিমটাকে ব্যবহার করছি, এটার দাম মাত্র 99 টাকা। এটাকে ফুল ফেসে ব্যবহার করছি, চোখের ওপরেও কিন্তু ব্যবহার করছি, যেহেতু আজকে কোনো কনসিলার ইউজ করছি না। তারপরে চলে আসলাম ব্লেন্ডিংয়ের পালা। এই গরমকালে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করতে খুব সুবিধা হয়, কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে একটু প্রবলেম হয়। আর বিউটি ব্লেন্ডার যদি ঠিকঠাক পরিষ্কার না রাখো, তাহলে কিন্তু মুখের মধ্যে পিম্পল, র্যাশের সমস্যাও কিন্তু হতে পারে, এই দিকে একটুখানি খেয়াল রেখো। পরে আমি মার্চের একটা প্যালেট নিয়ে নিলাম। এর মধ্যে রয়েছে ব্লাশার, ফেস কন্ট্রোলিং এবং হাইলাইটার। সেখান থেকে যে ব্লাশারের শেডটা ছিল সেটা দিয়ে ফেসটাকে ভালো করে ব্লাশার অ্যাপ্লিকেশন করে নিলাম। ফেস পাউডারের জন্য আজকে আমি নিলাম মেবিলিনের একটা ফেস পাউডার। এটা অত্যন্ত ভালো, এটা বলতে পারো স্টুডিও ফিক্সড একটা কম্প্যাক্ট পাউডার, যেটাকে যখন তখন তোমরা ব্যবহার করতে পারবে। তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে মেকআপের উপরে, সেগুলো কভার আপ হয়ে যায়। সেম প্যালেট থেকে যে ফেস কন্ট্রোলিংয়ের শেডটা ছিল, মানে ব্রাউন কালার, সেটাকে আমার চোখের উপরে ভালো করে ব্যবহার করে নিলাম। তোমরা যদি অফিসে যাচ্ছ তাহলে ব্ল্যাক কালার, বা কলেজে যাচ্ছ ব্ল্যাক কালার, পার্টিতে গেলে কিন্তু তোমরা এরকম টাইপের একটা গ্লিটার কাজল ব্যবহার করতে পারো। এটা কিন্তু তোমাদের 1 সেকেন্ডে একটা পার্টি ভাইবস দিতে পারে। এর বদলে তোমরা কিন্তু কালো কালারের কাজলও ব্যবহার করতে পারো যদি তোমরা অফিসে বা কলেজে গিয়ে থাকো। আমি কিন্তু লাইনারটাকে পরে নিলাম। পরে নেবার পরে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেবার পরে আমার যে ল্যাশ কালারটা রয়েছে সেটা দিয়ে আমার ল্যাশটাকে একটু কার্ল করে নিয়ে মেবিলিনের এই মাস্কারাটা ব্যবহার করছি। এটা খুব ভালো, ডাবল কাট করে ব্যবহার করলাম, তাতে আমার ল্যাশগুলো অনেকটা বড় বড় দেখায়। আজকে লিপস্টিকের জন্য নিলাম ল্যাকমির একটা লিপ মুস। এটা আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা লিপ কালার। তোমরা যদি শেড নাম্বারটা জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। লিপস্টিকটাকে ভালো করে লিপের ওপরে পরেই নিয়েছি। লিপস্টিকটা পরার পরে আমার যেন কোথাও মনে হচ্ছিলো কালারটা আমার একেবারে ভালো লাগছে না, সেই কারণে যে আমার ফেস কন্ট্রোলিংয়ের শেডটা ছিল সেটাকে ড্যাব ড্যাব করে আমার লিপস্টিকের ওপর পরে নিলাম। এতে কি হলো, লিপস্টিকটা একটু ম্যাট হয়ে গেল, আর কালারটাও কিন্তু অনেকটা ডিফারেন্স তোমরা দেখতে পারবে। দেখো কালারটাও কিন্তু একটু বেশি গাঢ় হয়ে গেল। তারপর মেকআপ তো কমপ্লিট। মেকআপটাকে ফিক্স করার জন্য ব্যবহার করলাম ফেস স্ক্যানারের এই মেকআপ ফিক্সারটা। তো ফাইনালি আমি মেকআপ করে রেডি। কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না। করবো, তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা মেকআপ লুক মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটটা বেল বাটন আছে, ওটাকে হিট করে যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।